কাল রাতে একটি বিধ্বংস অগ্নিকাণ্ডে ভক্তদত্ত চৌমুহনী জয়নগর উত্তর অংশের দুটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে এবং যতটুক আনুমানিক এটা শর্ট সার্কিটের কারণে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখানে দুটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এখানে একটি দোকানে ফার্নিচার, খুব মূল্যবান তৈরি করা ফার্নিচার ছিল এবং অনেক পরিমাণ মূল্যবান যেখানে কাঠ ছিল, আনুমানিক 10 লক্ষ টাকার মতো এখানে জিনিসপত্র ক্ষতি হয়েছে। এবং তার পাশাপাশি একটি বিউটি পার্লার ছিল যেখানে আধুনিকতম যে সমস্ত বিউটি পার্লার করতে সরঞ্জাম প্রয়োজন হয় তা ছিল, তার সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এবং পাশাপাশি দুটো স্কুটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই খবর শুনে বরদোয়ালি মণ্ডলের সভাপতি সম্মানিত সঞ্জয় সাহা ছুটে এসেছেন, জেলার সম্পাদক আরবানের অলোক রায় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকর্তা এই বিপদের দিনে মানুষের পাশে ছুটে এসেছে এবং এখান থেকে দলীয় পর্যায়ে কিভাবে ওনাদেরকে সাহায্য করা যায় বরদোয়ালি মণ্ডলের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন। এবং যিনি সদর এসডিএম ওনাকে অনুরোধ করা হয়েছে অবিলম্বে যাতে তাদেরকে ক্ষয়ক্ষতি নির্ধারিত করে যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। আমরা আশা রাখছি সরকার এর মধ্যেই ওনাদেরকে ক্ষতিপূরণ হিসেবে ক্ষয়ক্ষতি তুলে দেবেন। এবং আমরা এই ঘটনায় বিশেষ করে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতির জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি কৃষ্টি, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কথা বলা, সেই ডাকে সাড়া দিয়ে আমরা আশা রাখছি যে আমরা ওনাদেরকে পাশে থাকব এবং আমরা এই যারা পরিবার রয়েছে তাদেরকে দুঃখ প্রকাশ করছি। এবং এই বাড়িটা যে রঘুদত্ত তাদের যে বাড়ি, ভক্তদত্তের বাড়ি, ওনাদেরই এই বাড়িটা, ওনাদের বাড়িরও কিছু অংশ ভস্মীভূত হয়ে গেছেন, পুড়ে গেছেন কিছু জায়গা দেখতে পাচ্ছেন যে ওনার বাড়িরও ক্ষতি হয়েছে, বুদ্ধ দত্তের বাড়ি ক্ষতি হয়েছে। আমরা আবেদন রাখব যে এই বাড়ির যে অংশগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো যাতে কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং ওনাদের পাশে যাতে সদর মহকুমা শাসক দাঁড়িয়ে ওনাদের এই ক্ষতিপূরণের জন্য ওনারা এগিয়ে আসেন। এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগের হাতে তো মানুষের কোনো হাত থাকে না, তার উপর দাঁড়িয়ে থেকে এই এলাকার জয়নগর একটা সবসময় আমরা জয়নগরের ঐতিহ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কথা বলা। তাই এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন রাখবো এই পরিবারটি এবং যারা ক্ষয়ী তাদের পাশে যাতে দাঁড়ায়। আপনাদেরকে